ধরতে গেলে আপনি তো বাংলাদেশে জন্মগ্রহণ করছেন নাকি? না না, আপনি নেপালে জন্মগ্রহণ করছেন? আমার বয়স হয়েছে আপনার 93। 93? হ্যাঁ, আপনার বয়স, দর্শক একটা জিনিস আপনি জানেন, ওনার বয়স হচ্ছে 93 বছর। 93 বছরে আসলে একটা পাহাড়ে জীবনের সাথে যুদ্ধ করছে এবং উনি কমলাপুর থাকতেছে। আপনারা এখানে যে থাকতেছেন, খাবারের কষ্ট হচ্ছে না, থাকার কষ্ট হচ্ছে না? অবশ্যই। হচ্ছে। আপনি একজন নেপালিয়ান মানুষ, আপনি তো চাইলে আপনার দেশে যেতে পারেন, আপনার দেশে যে আপনি ভালো থাকতে পারেন। যাইতে পারবো কেমনে? 5 ছেলে আমার, শুনলি? এই দেশে 5 ছেলে? হ্যাঁ, মেয়ে 2টা। আপনি কি বিয়ে করছেন বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে। আমি তো বুদ্ধিস্ট। আপনি বুদ্ধিস্ট? আপনি বৌদ্ধ ধর্মের? হ্যাঁ, আর বিয়ে করছি বুদ্ধিস্ট 12 কুণ্ড ছিলাম। চিটাগাং এ বিয়ে করছেন? হ্যাঁ। আপনি নেপালে কি গেছিলেন কখনো? নেপালে একবার গেছি, আর যাইনি। আপনার ওখানে বংশধর আছে কেউ? আছে অবশ্যই, না থাকতে পারে। আপনার মানে পরিবারের আপনার বাবার বংশধর আছে? বাবার মার বংশধর আছে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আসলে একজন নেপালিয়ান মানুষের সাথে আমরা কথা বলতেছিলাম, আমরা জানতাম না যে ওনার বাসা আসলে নেপাল। তো ওনার এই জিনিসটা দেখে আমার চোখে বাঁধলো, সেই কারণে আমি ওনার সাথে কথা বলতে বলতে আসলে ওনার পরিচয় আসলো যে উনি একজন নেপালিয়ান। উনি বাংলাদেশে থাকতেছে এবং বাংলাদেশে খুবই করুণময় একটা জীবন যাপন করছে এবং কমলাপুর রেল স্টেশনে আসলে তার জীবনটা খুবই কষ্টের মাধ্যমে উনি কাটাচ্ছে। আসলে আপনার এই যে পা নাই বা আপনার ফ্যামিলি এখন আপনার খোঁজ খবর নেই? কোনো সময় নেয়, কোনো সময় নেয় না। তো ফ্যামিলিরা আবার ভালো অবস্থায় আছে। এক ছেলে আছে আমার কানাডা। ভালো অবস্থান আছে, তাহলে আপনাকে এখানে রাখলো কেন? ওরা ভালো অবস্থানে আছে, কিন্তু আপনাকে দেখতেছে না। খুব বেশি ভালো দেখতেছে না। ও একজনে মানে আপনাকে যদি ভালো দেখতো তাহলে তো আপনি এখানে দেখতেন। দাঁড়ান, কথা যে বলবো, ছাদ যদি উপরে ফালাই নিজের উপরে পড়বে, নিজের উপরে পড়বে। তো এটা বলতে আমি সহজে চাই না, কিন্তু বলতে হয়। আচ্ছা ভাইয়া, এই যে উনি একজন বৃদ্ধ, 93 বছর আপনার, না? 93 বছর উনি এই যে কমলাপুর রেল স্টেশনে থাকতেছে, উনি একজন নেপালিয়ান বংশোদ্ভূত। হ্যাঁ, বাংলাদেশে বিয়ে করছে, 5টা সন্তান আছে এবং ওনার একটা ছেলে কানাডিয়া। 7টা সন্তান আছে এবং ভালো অবস্থান আছে ওনার সন্তানরা। কিন্তু ভালো অবস্থান থাকা অবস্থায় দেখেন ওনার একটা পা নাই। উনি মানবতার জীবন যাপন করতেছে কমলাপুর রেল স্টেশনে। কোনোদিন খাইতে পারে, কোনোদিন খাইতে পারে না, ঘুমাইতে পারে না। একটা মানুষের যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা আসলে উনি পাচ্ছে না। তো ওনার পরিবার যে দেখতেছে না, এটা আপনি কোন চোখে দেখেন? একজন নেপালিয়ান উনি বংশধর। ভাই নেপালিয়ান ওটা তো আমাদের লাভ নাই, কিন্তু ওনার বর্তমানে অনেক কষ্ট। উনি আমার বাবার মতন বয়স, তাই আমি ওনারে দর্শকদের বলতেছি, দর্শক যেন ওনারা একটু করে কিবা ওনারা দেখেন। পায়ের যন্ত্রণাটা আপনি বোঝেন, পায়ের ছোড়া আমরা আসলে সবাই বুঝি। যার পা নাই সে পায়ের মর্ম বোঝে, আর যার হাত নাই সে তার হাতের মর্ম বোঝে। তো সেই জায়গা থেকে আমার একজন এই যে নেপালিয়ান, আমার দাদার বয়সে ওনার থেকে কম হইতো যদি বাইচা থাকতো। তো সেই জায়গাতে একটা মানুষ এইভাবে কমলাপুর জীবন যাপন করতেছে। আপনাকে যদি মানে আবার ছেলে সন্তান নিয়ে যায়, আপনি যাবেন? এবার নেওয়া হয়েছে, তারপরে আমার কথা সহ্য হয় না। আপনার যে পুত্রবধূ, ওনাদের সাথে আপনার মানে ওইভাবে ম্যাচিং হয় না। ওনারা আপনার বাবার চোখে দেখেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনার সন্তানরা যেন এই ভিডিওটা দেখে আপনাকে আবার আগের জীবনে আপনার পরিবারের সাথে আপনি ফিরে যান। তো সেই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।